প্রশ্ন হলো, বাচ্চার বয়স 1 মাস যদি পেশাব করে তাহলে কি নামাজ হবে? বাচ্চার বয়স 1 মাস, সে যদি পেশাব করে দেয় তাহলে অবশ্যই, যেহেতু এটা পেশাব অপবিত্র, সুতরাং আপনাকে অজু করে ওই কাপড় মানে পরিবর্তন করে, অজু আছে কিন্তু আপনার কাপড়ে পেশাব করছে, ওটা যদি গায়ে লাগে তাহলে ওই জায়গাটা ধুইতে হবে, মানে ওই অপবিত্রতা দূর করে তারপরে আপনাকে নামাজে দাঁড়াইতে হবে। ছোট বাচ্চা 1 বছরের 1 মাস, হ্যাঁ, হোক 1 মাস এক মাসের বাচ্চা, ও তো বাইরে কিছু খায় না, না এরকম একটা খাইলেও, আমরা জানতাম না যে ওইটা আছে যে একদম মাত্র জন্ম হয়েছে, মানে এখনো সে খাওয়া, বর্ন বেবি একদম। হ্যাঁ, তখন যেটা হয়েছে নবী আলাইহিস সালামের কাছে এরকম বাচ্চা একজন নিয়ে আসছে, আনার পরে সে পেশাব করে দিছে, নবী আলাইহিস সালাম এটাতে পানি ঢেলে, ছিটিয়ে দিয়েছেন, ওই যে মানে পানি দিয়ে ওইটাকে ধুয়ে ফেলছে। ধুয়ে ফেলছেন। আচ্ছা। তার মানে যে কোনো জিনিস তো পানি দ্বারা পবিত্র হচ্ছে, তো ওইটাকে অবশ্যই ধুইতে হবে। এখন পেশাব করতেছে আর উনি পেশাব নিয়ে নামাজে যাচ্ছেন, এটা সালাতের আদবের সাথে যাচ্ছে না। হ্যাঁ, এবং আমরা তো জানি নামাজে যে ফরজ শরীর পাক, কাপড় পাক, কাপড়টা পাক হইতে হবে। পেশাব বাচ্চাদের, মেয়েদের মানে কন্যা শিশুরটা বেশি বলা হয়েছে, তারপরেও আপনি পেশাব পেশাবই, এটাকে পবিত্র করে পরিষ্কার করে তারপরে নামাজে দাঁড়াইতে হবে। আমরা যখন নামাজ পড়ি আমাদের তো দেখতে হয় পুরো গলা টলা কান, কিন্তু আমরা যদি দেখা যায় অনেক সময় কোরআন মাজিদ পড়ি, গরমের কারণে আমরা যদি হিজাবটা খুলে ওন্নাটা পড়ি, দেখা যায় গলাটা একটু দেখা গেল, কিংবা হাতের কবজি একটু, সেক্ষেত্রে কি আমাদের কোরআন মাজিদটা পড়া হবে নাকি গুনাহ হবে? কিংবা চেয়ার টেবিলে বসে পড়লে অনেক সময় নিচে পা ঝুলায়, চেয়ারের নিচে পা থাকলো আর কি, এইবারে কি হবে? আর যদি হুজুর অনেক বৃষ্টি হয় বা কোনো বিশেষ অসুবিধার কারণে জুমার নামাজে যাইতে পারলো না বাচ্চা, বাসায় একা একা নামাজ পড়বে, সেক্ষেত্রে কি জুমা পড়বে নাকি জহুরের সালাত পড়বে? নামাজের যে সতর, এটাই কি তিলাওয়াতের সময় জরুরি কিনা? না, জরুরি না। তবে নারীরা তো সবসময় সতরে থাকবেন, এটাই স্বাভাবিক, কারণ আল্লাহ তাআলা ওনাদেরকে সতরেই সৃষ্টি করেছেন। সুতরাং নামাজের যে সতর, ওইটা হয়তো ওই যে মাথার কাপড় পরে গেল বা একটু গলা বের হয়ে আছে, পাটা বের হয়ে আছে, চেয়ারে বসে পড়তেছেন, এতে আপনার তিলাওয়াতের কোনো অসুবিধা নেই। তবে তিলাওয়াতের ক্ষেত্রে যেটা মূল আদব, পবিত্রতা এবং শালীন পোশাক পরে তিলাওয়াত করা, এটা রক্ষা করা উচিত। আর নামাজের সাথে তিলাওয়াতের সাথে, এটার সাথে সতরের কোনো, মানে নামাজের যেভাবে ফরজ আছে, তিলাওয়াতের ফরজটা কি, মানে আবশ্যকটা কি, আপনাকে অজু পবিত্রতা থাকতে হবে। হ্যাঁ, এবং আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেছেন যে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া এটা কেউ স্পর্শ করবে। এখন আপনি অজু নাই কিন্তু আপনি এমনি পড়তেছেন, মানে মুখস্থ থেকে পড়তেছেন, এতে কোনো অসুবিধা নেই। দূর থেকে একটা আয়াত দেখেছেন, ক্যালিগ্রাফি দেখেছেন, পড়েছেন, এতে কোনো অসুবিধা নেই, ওটা পড়া যাবে এবং সতরের সাথে এটা সম্পৃক্ততা নেই। জুমার সালাত যদি কোনো কারণে যেতে পারলো না জামাতে, জুমার নামাজ বাসায় পড়া যাবে না। জুমার নামাজ জরুরি মানে হওয়ার জন্য যেই শর্ত হলো মসজিদ জামে হওয়া, জামে মসজিদ, যেখানে ইজনে আম থাকবে, সবাই আসতে হবে, আসারও থাকতে হবে। তারপরে মসজিদটা ওয়াকফকৃত হইতে হবে আল্লাহর জন্য শুধুমাত্র, এখানে কোনো মানে কেউ এসে বলবে না এটা আমার মসজিদ, আমার এই না, আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ। সুতরাং জুমা যেহেতু ঘরে হচ্ছে না, ঘরে সলাতুজ জোহর আদায় করবে। একইভাবে ধরেন ঈদের নামাজ, ঈদ পায় নাই সে, তো সে কী করবে? সে ঘরে 2 রাকাত নামাজ পড়ে ফেলবে, হ্যাঁ, এতেই তার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।